হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে এসেছি একটা সম্পূর্ণ নিউ রিডিং নিয়ে। তো আজকে যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে থার্ড পার্টি। দেখো, সবার জীবনে কিন্তু থার্ড পার্টি থাকে না, তো সবার জন্য কিন্তু এই রিডিংটা নয়। যার জীবনে তোমরা জানো যে তোমাদের মানে তুমি এবং তোমার মনের মানুষ, তোমাদের দুজনের মধ্যে কোনো থার্ড পার্সন, কোনো লাভিং পার্সন আছে, তোমরা যদি জানো তাহলেই এই রিডিংটা কিন্তু তোমাদের জন্য। ওকে? আর যাদের নেই বা জানো না, তারা কিন্তু জোর করে এই রিডিংটা দেখে নিজেদের মন খারাপ করো না বা নিজেদের উপরে ইম্পোজ করার চেষ্টা করো না। ওকে? যারা জানো তারাই কিন্তু রিডিংটা দেখো। আজকের আমি এটাই দেখব যে তুমি এবং তোমার মনের মানুষের মাঝখানে যদি কোনো মানুষ থেকে থাকে, কোনো লাভিং পার্সন, তো সেই মানুষটি তোমার সম্পর্কে কী ভাবছে, তোমার মনের মানুষের সম্পর্কে কী ভাবছে, এবং তারপরে দেখব যে সে তোমাদের জীবন থেকে রিমুভ হবে কি না, হ্যাঁ, সে তোমাদের জীবন থেকে সরে যাবে কি না। তো এটা আমি লাস্টে দেখব। ওকে, চলো তাহলে রিডিংটা শুরু করা যাক। চিন্তা করো নিজে যে মানুষটি তোমার মনে হয় যে তোমাদের মাঝখানে রয়েছে, থার্ড পার্সন, থার্ড পার্টি আমরা যাকে বলে থাকি, তো তার কথা চিন্তা করো, পজিটিভলি ভাবো। দেখো, থার্ড পার্টি সেও মানুষ, তো তার জন্যও আমার মনে হয় পজিটিভলি ভাবা উচিত, পজিটিভ চিন্তা নিয়েই দেখো। তোমরা আরেকটা কথা বলে রাখি রিডিং শুরু করার আগে, যে আমরা আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী কিন্তু আমাদের কর্ম হয়, এবং আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী কিন্তু আমরা মানুষকে অ্যাট্রাক্ট করি। তাই নিজেদের চিন্তা ভাবনাগুলোকে খুব পিওর রাখো, খুব ক্লিয়ার রাখো, খুব পিওর রাখো, এবং খারাপ চেয়েও না, নেগেটিভ চিন্তা করো না। তুমি যদি থার্ড পার্টির সম্পর্কে এটা এ কারণেই বলবো যে এটা এখানে আমার বলা উচিত, কারণ কি, এটা থার্ড পার্টির রিডিং হচ্ছে এবং এই কথাগুলো অবশ্যই তোমাদেরকে শেয়ার করা উচিত। ধরো তোমাদের মাঝখানে থার্ড পার্টি রয়েছে এবং তুমি কন্টিনিউয়াসলি সারাদিন চিন্তা করে যাচ্ছ তোমার পার্সন থার্ড পার্টির সাথে কী করছে, কোথায় যাচ্ছে, কী করছে, কেমন আছে, থার্ড পার্টি তাকে কী বলছে, সে তাকে কী বলছে, কন্টিনিউ যদি তোমার মনের মধ্যে এই চিন্তাগুলো ঘুরতে থাকে সারাদিন, যদি তুমি ওই থার্ড পার্টির চিন্তা করতে থাকো, তাহলে কিন্তু তোমার পার্সন থার্ড পার্টির দিকেই বেশি অ্যাট্রাক্ট হবে, তোমাকে চুজ করবে না। এটা বোঝো, এটা ইউনিভার্সাল ল। হ্যাঁ, কেন বলছি? তোমাদের ভালোর জন্য। তোমরা যদি সারাদিন থার্ড পার্টির চিন্তা আর তোমার পার্সন আর থার্ড পার্টিকে নিয়ে চিন্তা করো, তাহলে কিন্তু তোমার পার্সন থার্ড পার্টির দিকেই অ্যাট্রাক্ট হবে। কেন কি, তুমি তোমার চিন্তা দিয়ে তো সারাক্ষণ ওদেরকেই, থার্ড পার্টিকেই চিন্তা করছো, তো সেই ভাইব্রেশনটা তোমার প্রিয় মানুষের কাছে চলে যাবে এবং সে ওকেই চুজ করবে, সে তোমাকে চুজ করবে না। এইটাই ঘটে সারাদিন ধরে। যখনই কোনো থার্ড পার্সন চলে আসে, সেই মানুষটা হয়তো তোমার জীবনে কোনো থার্ড পার্সন চলে এসছে, তুমি যদি মনের দিক থেকে শিওর থাকো যে না, ওই মানুষটি থার্ড পার্সনের কাছ থেকে একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে, দেখবে একদিন ঠিক ফিরে আসছে। আর যখনই তুমি ইনসিকিউরিটিতে পড়বে যে বাবারে ওর কাছে চলে গেল, তাহলে বোধহয় আমাকে ছেড়ে দিল, তাহলে বোধহয় আমাকে ভুলে গেল, এই যে ইনসিকিউরিটি, এটাতে যখনই ভুগতে শুরু করবে না, তখনই কিন্তু তোমার পার্সন তোমাকে চুজ করবে না, ওকে চুজ করবে। তো এটাই বলবো যে কনফিডেন্স রাখো নিজের প্রতি, নিজের ভালোবাসার প্রতি, প্রিয় মানুষটির প্রতি কনফিডেন্ট থাকো, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো বিশ্বাস রাখো, যদি মানুষটি প্রকৃতই তোমার হয়, তারপরেও সর্বশেষ কথা এটাই যে প্রকৃতই যদি সেই মানুষটা তোমার হয়ে থাকে, তাহলে থার্ড পার্টি কেন, ফোর্থ, ফিফথ, চতুর্থ, পঞ্চম, যত মানুষই আসুক, শেষে তোমার কাছেই ফিরে আসবে। যদি সে প্রকৃত তোমারই হয়, তোমারই সোলমেট হয়ে থাকে, তাহলে
তাহলে কিন্তু তোমার কাছেই ফিরে আসবে। তবে ওইটাই, যদি তুমি বেশি তাদের চিন্তা করতে থাকো তাহলে তার আশাটা দেরি হয়ে যাবে, তার ফিরে আসাটা দেরি হয়ে যাবে। তাই একদম কিন্তু ভাববে না সারাদিন ধরে থার্ড পার্টির কথা। আমি জাস্ট এই রিডিংটা কেন করছি, তাদের পরিস্থিতিটা তোমাদেরকে জানাচ্ছি, যাতে তোমরা পরবর্তী পদক্ষেপ বা কিছু তোমরা সিচুয়েশানটা বুঝতে পারো। ওকে, আমি এখন দেখে নেব যে থার্ড পার্টি তোমার সম্পর্কে কি ভাবছে আর তোমার পার্টনারের সম্পর্কে কি ভাবছে। ওকে, চলো। থ্যাংক ইউ, ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইড। আমার ভিউয়ার্সদের সম্পর্কে তাদের থার্ড পার্টি কী ভাবছে, আমার ভিউয়ার্সদের সম্পর্কে তাদের মাঝখানে থাকা তৃতীয় ব্যক্তি কী ভাবছে, আমার ভিউয়ার্সদের সম্পর্কে কী ভাবছে, ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কে কী ভাবছে, ভিউয়ার্সদের সম্পর্কে কী ভাবছে, ভিউয়ার্সদের মনের মানুষ সম্পর্কে কী ভাবছে, ভিউয়ার্সদের সম্পর্কে কী ভাবছে, ভিউয়ার্সদের মনের মানুষ সম্পর্কে কী ভাবছে। ইউনিভার্স, স্পিরিট, প্লিজ জানাও ভিউয়ার্সদের সম্পর্কে, আমার ভিউয়ার্সদের সম্পর্কে কী ভাবছে থার্ড পার্টি, এবং ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কে থার্ড পার্টি কী ভাবছে, কী ভাবছে, কী ভাবছে। চল দেখে নেব, একটা কার্ড নেব যে থার্ড পার্টি তোমার সম্পর্কে কী ভাবছে আর থার্ড পার্টি তোমার মনের মানুষ যিনি মাঝখানে রয়েছেন তার সম্পর্কে কী ভাবছে। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, থার্ড পার্টি তোমার সম্পর্কে কী ভাবছে? থার্ড পার্টি তোমার সম্পর্কে ভাবছে যে 4 অফ পেন্টিকলস, অর্থাৎ তুমি জাগলিং করছো। আচ্ছা, থার্ড পার্টি তোমার মনের মানুষের সম্পর্কে এটাই ভাবছে যে ইয়েস, এখানে যিনি থার্ড পার্টি আছেন তিনি তোমার কথা তো ডেফিনেটলি জানেন। এখানে যারা যারা থার্ড পার্টি, সেই থার্ড পার্টি তোমার কথা জানে, যে তার পার্সনের জীবনে সে তো সেখানে তার পার্সন হিসাবেই দেখে না, তোমার পার্সনকে থার্ড পার্টি মানে সেও তাকে তারই পার্সন ভাবে। তো ডেফিনেটলি সেই থার্ড পার্টি তোমার পার্সনকে দেখছে, তোমার পার্সন কিছু গোপন করার চেষ্টা করছে, তোমার পার্সন খুব দুঃখিত, তোমার পার্সনের মনের মধ্যে অস্থিরতা, আবেগ, অস্থিরতা, এবং ডেফিনেটলি সে দুঃখিত, সে কষ্টে আছে, সে গোপন করার চেষ্টা করছে। অর্থাৎ তোমার কথা সে যে গোপন করার চেষ্টা করছে সেটা তার থার্ড পার্টি খুব ভালো মতন জানে, ইমোশন গোপন করছে। তো সেই থার্ড পার্টি এটাই ভাবছে তোমার পার্সন তার ইমোশনকে গোপন করছে, তার মনের মধ্যে উদ্বেগ, অস্থিরতা, ইমোশনকে নিয়ে। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু দেখছে, তোমাকে দেখছে তুমি জাগল করছো, তুমি জাগলিং করছো, তুমি কী করবে। কেন কি থার্ড পার্টি জানে যে থার্ড পার্টি যে আছে সেটা তুমিও যে জানো সেটাও থার্ড পার্টি জানে। এখানে এটাই দেখতে পাওয়া যাচ্ছে, এখানে তিনজনেই মানে মোটামুটি মানে তোমরা জানো, থার্ড পার্টিও তোমাদেরকে জানে, তোমরাও থার্ড পার্টিকে মানে তুমিও থার্ড পার্টিকে জানো। তো সেইটাই দেখছে যে তোমাকে দেখছে যে তুমি খুব জাগলিং করছো, কী করবে, মাঝখানে থার্ড পার্টি যদি থাকে তুমি কি করবে। এটাই কিন্তু সে তুমি ভাবছো, সে দেখছে। আচ্ছা, এবার দেখে নেব যে এই তোমার প্রিয় মানুষটার কে কী ভাবছে। তো আমি দেখে নিলাম তোমার প্রিয় মানুষটার প্রতি অ্যাকচুয়ালি তার মানসিকতাটা কি, তার ফিলিংসটা কী রয়েছে সেটা আগে দেখে নেব। তোমার প্রিয় মানুষটার প্রতি তার কী ফিলিংস, তার কী ফিলিংস, তোমার প্রিয় মানুষটার প্রতি তৃতীয় ব্যক্তিটির কী ফিলিংস, তৃতীয় ব্যক্তিটির কী ফিলিংস, তোমার প্রিয় মানুষটির প্রতি তৃতীয় ব্যক্তিটির কী ফিলিংস। আসতে চেয়েছিল তোমার প্রিয় মানুষটির প্রতি তৃতীয় ব্যক্তির কী ফিলিংস, তোমার প্রিয় মানুষটির প্রতি তৃতীয় ব্যক্তির কী ফিলিংস।
তৃতীয় ব্যক্তির প্রিন্স, তোমার প্রিয় মানুষটি, আচ্ছা দ্য হ্যারোফেন্ট, তোমার প্রিয় মানুষটির প্রতি তৃতীয় ব্যক্তি, আচ্ছা আচ্ছা ডেথ। আচ্ছা এখানে বলবো তা চলে এসছে দ্য হ্যারোফেন্ট, অর্থাৎ এখানে না কেউ কিন্তু ম্যারিড রয়েছে, কেউ এখানে ম্যারিড রয়েছে। এটা একটু এক্সট্রা ম্যারিটালের কিছু আভাসও কিন্তু দেখা যাচ্ছে, কিছু কিছু, সবার জন্য রেজোনেট করবে না, বাট কিছু কিছু মানুষ এখানে আছো যারা বিবাহিত, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে এবং তুমি অন্য কারোর জন্য দেখছো। মানে এখানে থার্ড পার্টি হচ্ছে তোমার ওয়াইফ বা হাজব্যান্ড, এই হিসাবে থার্ড পার্টি তাকে ভাবছো, ভেবে তুমি অন্য আরেকজনের জন্য দেখছো। আচ্ছা দেখো তোমাদের যিনি থার্ড পার্টি তিনি দেখছেন তোমার প্রতি ফিলিংস, অর্থাৎ তোমাকে কিন্তু এটাই দেখছে যে তুমি ভীষণ মানে মোটামুটি তোমাকে দেখছে যে হ্যাঁ তুমি সৎ, এবং সতের থেকেও বড় কথা তুমি কালচার, সমাজ, সংস্কার এগুলোকে ভীষণ মানো, হ্যাঁ এগুলোকে ভীষণ মেনে চলো, কালচার মেনে চলতে পছন্দ করো, পরিবার, তারপরে হচ্ছে গিয়ে সমাজ কি বলবে, হ্যাঁ, এবং নিজের প্রতিমূর্তিটাকে খুব সুন্দর রাখতে চাও, এটাই কিন্তু থার্ড পার্টি দেখছে। থার্ড পার্টি এই হিসাবেই তোমাকে দেখছে যে তুমি তোমার প্রতিমূর্তিটাকে সমাজের কাছে খুব সুন্দরভাবে বজায় রাখতে চাও, এবং সেই জন্য কিন্তু তুমি কোনো কিছু করার আগে, মানে এই যে মানে তোমার এবং থার্ড পার্টির মধ্যে যে থার্ড পার্টি, অর্থাৎ তোমার মনের মানুষ, তার কাছে তুমি যেতে পারছো না। কেন যেতে পারছো না? কেন কি তুমি আটকা পড়ে গেছো এই সমাজ, সংস্কার বা পরিবার, এখানে বিশেষ করে পরিবার কি বলবে, সমাজ কি বলবে, সংস্কার কি, মানে তাকে সবাই ছোট নজরে দেখবে, এবং সে তার বলে না নিজের ভাবমূর্তিকে নষ্ট করতে চায় না, সেই জন্যেই সে কিন্তু মানে থার্ড পার্টির কাছে যেতে পারছে না, সেই জন্যে সে বাধা পড়ে আছে, থার্ড পার্টি এটাই ভাবছে যে তার প্রতি তার কিন্তু কোনো ইমোশন নেই, থার্ড পার্টি এটাই ভাবছে তার মানুষটা, তার প্রতি কোনো ইমোশন নেই, কিন্তু শুধুমাত্র কেন রয়েছে থার্ড পার্টির কাছে, কেন কি হতে পারে থার্ড পার্টি তার ওয়াইফ বা হাজব্যান্ড, কেন কি সেখানে তার মানে একটা সমাজের ভয়, সে আর কি চায় যে সমাজের কাছে সে মাথা উঁচু করে বাঁচবে, হ্যাঁ, কারোর কাছে মাথা ঝুঁকাবে না, বা সমাজের কাছে তার যেন মান সম্মান হানি না হয়, সে নিজের মান সম্মানটা খুব ভালো বোঝে, হ্যাঁ, এবং নিজের কর্তব্য পালন করে। তো সে কর্তব্য পালন করার জন্য সে তার থার্ড পার্টির কাছে যাচ্ছে না, বাট সে একটা রিবার্থ চায়। থার্ড পার্টি এটাই ভাবছে যে তোমার মনের মানুষ ডেফিনেটলি একটা রিবার্থ তো চায়, একটা রিবার্থ তো অবশ্যই চায়, কিন্তু সেইটা যাওয়ার সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, হ্যাঁ, এবং সে কিন্তু খুব থার্ড পার্টি এটাই ভাবছে যে তোমার মনের মানুষ অত্যন্ত ব্রেন দিয়ে চলে, মানে বাস্তব জিনিসটাকে খুব খুব লজিক্যালি কথা বলে, এবং ভুল করলে সে কিন্তু ছাড়ে না, এটাই ভাবছে ভুল করলে এই মানুষটা কিন্তু ছাড়বে না, মানে এরকমই একটা মানুষ যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাঠথোট কথা বলে। তোমার মনের মানুষের সম্পর্কে থার্ড পার্টির এটাই ধারণা। আচ্ছা, থার্ড পার্টি তোমার মনের মানুষকে কি সত্যিই ভালোবাসে? 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 তোমার মনের মানুষকে কি সত্যিই ভালোবাসে? থার্ড পার্টি কি সত্যিই ভালোবাসে মানুষকে?
থার্ড পার্টি কি তোমার মনের মানুষকে সত্যি ভালোবাসে? সত্যি কি সে ভালোবাসে? দেখো চলে এসছে আবারও কুইন অফ সোর্স। দেখো তোমাদের সামনেই শাফল করেছি, আবারও চলে এসছে কুইন অফ সোর্স। থার্ড পার্টি যিনি আছেন উনিও কিন্তু খুব বাস্তব চিন্তাভাবনা রাখেন এবং উনি খুব লজিক্যাল মাইন্ড দিয়ে চলেন। থার্ড পার্টি যিনি আছেন তিনি কিন্তু বর্তমানে পরিষ্কার উঠে এসেছে, বর্তমানে হ্যাঁ উনি প্রচণ্ড লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবেন এবং বর্তমানে উনি কিন্তু তোমার পার্টনারের থেকে ডিট্যাচই আছেন। যে থার্ড পার্টি তোমাদের আর তোমার প্রিয় মানুষের মাঝখানে যে থার্ড পার্টি, তিনি কিন্তু বর্তমানে তোমার পার্টনারের সাথে, তোমার মনের মানুষের সাথে অ্যাটাচড নয় মানসিক দিক থেকে, সে কিন্তু ডিট্যাচ। তবে হ্যাঁ, সে মনে মনে আশা রেখেছে, সে মনে মনে তার মনের মধ্যে এই সম্পর্কটা নিয়ে স্টেবিলিটি আছে। বর্তমানে সে কিন্তু ডিট্যাচড, সে কিন্তু ইমোশনালি টোটালি ডিট্যাচড, কিন্তু তার হোপ আছে যে ভবিষ্যতে হয়তো এই সম্পর্কটায় স্টেবিলিটি আসবে এবং সে তোমার পার্সনের দিকে এগোচ্ছে ভীষণ মন্থর গতিতে, মানে সে কচ্ছপের ন্যায় এগোচ্ছে, মন্থর গতিতে তোমার পার্সনের দিকে এগোচ্ছে এবং তার মনের মধ্যে কোথাও একটা আশা আছে যে হ্যাঁ এই সম্পর্কটা ভবিষ্যতে গিয়ে স্টেবিলিটি পাবে। বাট এখন অ্যাট প্রেজেন্ট সে কিন্তু পুরোপুরি ডিট্যাচড ইমোশনালি। সে এখন নিজের আত্মচিন্তনে, আত্মবিশ্লেষণে ব্যস্ত, যে সে কী করেছে, অতীতে কী করেছে, তার সাথে কী করা হয়েছে, সে কী করেছে, কেন করেছে, নিজেকে বিশ্লেষণ করছে, আত্মচিন্তনে সে মগ্ন। বর্তমানে সে আত্মচিন্তনে মগ্ন। তোমার প্রিয় মানে যিনি থার্ড পার্টি, ভালোবাসা এখানে ইমোশন কিন্তু দেখা যায়নি, উনি লজিক্যালি মাইন্ড দিয়েই কিন্তু চিন্তাভাবনা রাখছেন, কুইন অফ সোর্স। এবং উনি এমনই একটা মানুষ, ওনার কাছে মিথ্যা বলা যায় না, মিথ্যা বললে কিন্তু উনি ছাড়বে না, এরমই একটা মানুষ কিন্তু থার্ড পার্টি। আচ্ছা, এবারে দেখে নেব যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি থাকতেই পারে, কিন্তু তোমার পার্টনার যদি ঠিক থাকে তাহলে তারা বেশি দিন থাকবে না। তো সেটাই আমি এখন দেখব যে তোমার পার্টনার থার্ড পার্টিকে কতটা ভালোবাসে বা আদৌ ভালোবাসে কিনা, তোমার পার্টনারের তার প্রতি কী ফিলিংস, তোমার পার্টনার কি থার্ড পার্টিকে ভালোবাসে বর্তমানে, তোমার পার্টনার কি বর্তমানে থার্ড পার্টিকে ভালোবাসে। তোমাদের পার্টনার, তোমাদের যে মনের মানুষ, তিনি থার্ড পার্টিকে কি সত্যিই ভালোবাসেন, তিনি কি থার্ড পার্টিকে সত্যিই ভালোবাসেন। তোমাদের যিনি মনের মানুষ, তিনি কি থার্ড পার্টিকে সত্যিই ভালোবাসেন, তিনি কি থার্ড পার্টিকে সত্যিই ভালোবাসেন। তোমাদের যিনি মনের মানুষ, সেই মানুষটি কি থার্ড পার্টিকে রিয়েলি ভালোবাসে। সে তো দেখলাম ডিট্যাচড, থার্ড পার্টি কিন্তু বর্তমানে ডিট্যাচড ইমোশনালি। তো তোমার পার্টনার কতটা ইনভলভ এই সম্পর্কে, থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কতটা ইনভলভ, তোমার মনের মানুষ কতটা ইনভলভ থার্ড পার্টির সাথে। স্পিরিট কার্ডটা, স্পিরিট, থ্যাংক ইউ। এই কার্ডটা সঙ্গে সঙ্গে এলো, দেখে নেব। আচ্ছা, থার্ড পার্টির সাথে ইনভলভ কিনা, থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কতটা ইনভলভ, থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কতটা ইনভলভ, সেটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট পাবো। হ্যাঁ, থার্ড পার্টি কী ভাবছে সেটা ইম্পর্টেন্ট নয়, তোমার পার্টনার তার প্রতি কতটা ইনভলভ। আচ্ছা চলো, বুঝে গেছি। প্রথমেই বলেছিলাম যে থার্ড পার্টির কাছ থেকে, থার্ড পার্টি ডিট্যাচড, কখন মানুষ ডিট্যাচড হয়, যখন সেখানে কোনো প্রবলেম ক্রিয়েট হয়।
এমনি এমনি তো থার্ড পার্টি ডিট্যাচড হয়নি, নিশ্চয়ই সেখানে কোনো হার্ট ব্রেক ঘটেছে, সেই কারণে তোমার পার্টনার থার্ড পার্টি ডিট্যাচড হয়েছে। ডেফিনেটলি দেখো চলে এসছে তোমাদের সামনেই, আমি কার্ড বোঝাবো। চলে এসছে 3 অফ সোর্স, অর্থাৎ থার্ড পার্টির কাছ থেকে সে কিন্তু তোমার যে মনের মানুষ, সে কিন্তু মারাত্মক ঘা খেয়েছে। থার্ড পার্টির কাছ থেকে তোমার পার্টনার মারাত্মক ঘা খেয়েছে এবং সে চাইছে এবার বেরিয়ে আসতে। তোমার পার্টনার ছিল থার্ড পার্টির সাথে ডেফিনেটলি ইনভলভ ছিল বলেই মানুষ ঘা কখন খায়, আঘাত কখন পায়, সে যখন ইনভলভ থাকে তখনই আঘাত পায়। ডেফিনেটলি মানুষটা ইনভলভ ছিল থার্ড পার্টির সাথে, কিন্তু সেখানে সে অত্যন্ত আঘাত পেয়েছে থার্ড পার্টির থেকে, পেয়ে সে কিন্তু এবার বেরিয়ে আসতে চাইছে। তোমার পার্টনার থার্ড পার্টির থেকে এবার কিন্তু বেরিয়ে আসতে চাইছে। এবার আমি দেখবো যে তোমার দিকে আসতে চাইছে কিনা, সেটা আমি পরে দেখবো, বাট রিলেশনটা থেকে বেরিয়ে আসতে চাইছে, থার্ড পার্টির থেকে রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছে এবং পরিবর্তন আনতে চাইছে। মানে তোমার পার্সন যেখানেই বর্তমানে আছে সেখান থেকে সে পরিবর্তন চাইছে। এটাই পরিষ্কার কথা, ক্লিয়ার কথা, যে তোমার পার্সন এবার সিচুয়েশানে বদল চাইছে। যে সিচুয়েশানেই সে তোমার পার্সন রয়েছে সেখান থেকে সে কিন্তু এবার বদল চাইছে, সে এবার নতুনত্ব কিছু চাইছে, বদল চাইছে, বা জায়গা চেঞ্জ করতে চাইছে, শহর চেঞ্জ করতে চাইছে, কিছু চেঞ্জ তো সে চাইছে এবং ডেফিনেটলি চলে এসছে দ্য ফুল। সে ডেফিনেটলি একটা নতুন নিউ বিগিনিং করতে চাইছে, একটা রিস্ক নিতে চাইছে, একটা নিউ বিগিনিং করতে চাইছে। হ্যাঁ, তোমার মনের মানুষ ডেফিনেটলি। এবার আমি দেখব যে তোমার মনের মানুষ কি এই যে নিউ বিগিনিংটা করতে চাইছে সেটা কার সাথে করতে চাইছে। আঘাত পেয়েও সে কি তার সাথেই, ডেফিনেটলি এখানে দেখা গেছে, এখানে উঠে এসেছে সে বেরোতে চাইছে, সে সিচুয়েশানে পরিবর্তন চাইছে, কিন্তু এই পরিবর্তনটা কি সে তার সেই থার্ড পার্টির সাথেই চাইছে না তোমার সাথে নতুন শুরু করতে চাইছে, এটা এবার দেখে নেব। চল, তোমার মনের মানুষ যে পরিবর্তন চাইছে, নতুন শুরু করতে চাইছে, সেটা কি তোমার সাথে চাইছে না থার্ড পার্টির সাথে চাইছে। নিউ বিগিনিংটা তোমার মনের মানুষ কার সাথে চাইছে, থার্ড পার্টির সাথে না তোমার সাথে। নিউ বিগিনিংটা কার সাথে সে চাইছে, তোমার সাথেই চাইছে না থার্ড পার্টির সাথে চাইছে। তোমার সাথেই চাইছে নাকি থার্ড পার্টির সাথেই আবারও নতুন করে শুরু করতে চাইছে, আবারও নতুন করে তোমার বাবারে 1 মিনিট। তোমার পার্টনার ভীষণ কনফিউজড, কার্ড একেবারে জাম্প পাম্প করে কনফিউশন। চলো, হতেই পারে, সিচুয়েশানটাই এমন। আবারও দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো এইভাবে দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট অফ দ্য কার্ড। দাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি আমার ভিউয়ার্সদের সাথেই নিউ বিগিনিং করতে চাইছে নাকি চাইছে থার্ড পার্টির সাথে। আমি দুটো কার্ড নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি আমার ভিউয়ার্সদের সাথেই নিউ বিগিনিং করতে চাইছে, আমার ভিউয়ার্সদের সাথেই কি নিউ বিগিনিং করতে চাইছে। চলো, এটা হচ্ছে তোমার জন্য, ওকে, এটা তোমার জন্য, তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। এবার চলে আসবো থার্ড পার্টি নাকি থার্ড পার্টির সাথে। চলো, এটা থার্ড পার্টি। আচ্ছা, এটা থার্ড পার্টি, এটা তুমি, ডেফিনেটলি তুমি। দেখো চলে এসছে 10 স্টার, তোমার ক্ষেত্রে। তো ডেফিনেটলি তোমার পার্টনার তোমার প্রতি কিন্তু মানে পার্টনার বা মনের মানুষ যাই বলো, পার্টনার হয়তো এখনও হয়ে উঠতে পারেননি, নিউ বিগিনিং তোমার সাথে চাইছে এবং ডেফিনেটলি এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ব্যালেন্স আনতে চাইছে।
একটা তোমার পার্টনারে আশা রাখছে, তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু আশা করছেন যে এই সম্পর্কতে তিনি ব্যালেন্স আনবেন, এই সম্পর্কতে তিনি গ্রোথ আনবেন, এটাই কিন্তু তিনি চিন্তাভাবনা করছেন। চিন্তাভাবনা তিনি এটাই রেখেছেন যে গ্রোথ আনবেন, কিন্তু তার মনের মধ্যে এই যে যিনি থার্ড পার্টি আছেন তার কথা সে কিন্তু তোমার কাছে খুলে বলবে না, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ধরো তোমার সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে গেল, তোমার সাথে উনি নিউ বিগিনিং করতে চাইছেন, নিউ বিগিনিংটা উনি তোমার সাথেই করতে চাইছেন, কিন্তু এই থার্ড পার্টির কথা কিন্তু তিনি তোমার সাথে বলবেন না। ভবিষ্যতেও তোমরা দেখবে, তোমরা যদি থার্ড পার্টির কথা তোলো উনি কিন্তু গোপনই করবেন। থার্ড পার্টির সাথে তার কি হয়েছে, কি ঝামেলা হয়েছে, থার্ড পার্টি তাকে কতটা কষ্ট দিয়েছে, বা সে থার্ড পার্টির সাথে কি বিহেভ করেছে, এই সম্পর্কিত ব্যাপারগুলো না সে কিন্তু লুকিয়েই রাখবে, ভবিষ্যতেও কিন্তু লুকিয়ে রাখবে। সে কিন্তু তোমার সাথে সেটা শেয়ার করতে চাইবে না, এটাতে তার ইগো হার্ট হবে, এটাই সে ভাববে। তো নিউ বিগিনিং ডেফিনেটলি সে তোমার সাথেই করতে চাইছে, থার্ড পার্টিকে সে লুকিয়েই রাখতে চাইছে। এই থার্ড পার্টির কথাগুলো সে লুকিয়েই রাখতে চাইছে। তো এবার আমি দেখে নেব যে বোঝাই গেল যে তোমার প্রিয় মানুষটা থার্ড পার্টির থেকে যথেষ্ট আঘাত পেয়েছে, সে তোমার দিকেই ফিরতে চাইছে এবং ডেফিনেটলি তোমার সাথেই নিউ বিগিনিং করতে চাইছে। তো এবার দেখে নেব যে এই যে থার্ড পার্টি, এই কি তোমাদের জীবন থেকে রিমুভ হবে? থার্ড পার্টি কি কেন কি আমরা দেখেছিলাম কার্ডে যে থার্ড পার্টিও কিন্তু আশা রেখেছে, তার মনের মধ্যে কিন্তু সম্পর্কটা নিয়ে স্টেবিলিটি রয়েছে, বাট সম্পর্কটা বর্তমানে দাঁড়িয়ে আছে, সে ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। তোমাদের যে থার্ড পার্টি সে কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী ছিল, এটা কার্ডে উঠে এসেছিল। তো এবার দেখব যে ভবিষ্যতে সেই মানুষটি কি টোটালি তোমাদের দুজনের জীবন থেকে রিমুভ হয়ে যাবে? ভবিষ্যতে এই থার্ড পার্টি কি তোমাদের জীবন থেকে টোটালি রিমুভ হয়ে যাবে? টোটালি রিমুভ হবে? টোটালি কি রিমুভ হবে? থার্ড পার্টি টোটালি রিমুভ হবে? থার্ড পার্টি তোমাদের জীবন থেকে কি টোটালি রিমুভ হবে? স্পিরিট কার্ড দাও, স্পিরিট কার্ড দাও। ইয়েস, ইয়েস, হ্যাঁ, থার্ড পার্টি রিমুভ হবে। থার্ড পার্টি কিন্তু রিমুভ হবে এবং ভবিষ্যতে তোমাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আসতে চলেছে, কিন্তু ওই থার্ড পার্টির যে কথা সেটা কিন্তু তার মনের মধ্যেই থাকবে। তোমার পার্সনকে যদি তুমি তার কথা জিজ্ঞাসা করো, তার বিষয়ে জানতে চাও, সে কিন্তু লুকাবে, গোপন করবে। তো আমার মনে হয় ভবিষ্যতে তোমাদের মধ্যে যখন সুন্দর সম্পর্ক গড়ে উঠবে তখন এই অতীত নিয়ে না তোমরা কাটাছেঁড়া করো না, তা সেই মানুষটিকে কোনো কোয়েশ্চেন করো না, করলে কিন্তু তোমাদের মধ্যে কিছুটা দূরত্বের সৃষ্টি হয়ে যাবে। থার্ড পার্টি সে যদি চলে যায়, হ্যাঁ সে চলে যাবে, ডেফিনেটলি সে চলে যাবে, তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তো অবশ্যই গঠিত হবে, কিন্তু এই থার্ড পার্সনকে নিয়ে না তোমরা কোয়েশ্চেন করবে না, করলে কিন্তু একটা তিক্ততা সৃষ্টি হবে, ডেফিনেটলি চলে যাবে। এবার আমি শেষবারের মতন দেখে নেব যে থার্ড পার্টিতে চলে যাচ্ছে, দেখিয়ে দিয়েছে ইউনিভার্স যে তোমাদের সম্পর্ক সুন্দর হবে। তাও আমি লাস্ট একবার দেখে নেব যে থার্ড পার্টি চলে যাওয়ার পরে তোমার এবং তোমার পার্টনারের সম্পর্ক শেষ পরিণতি কী। থার্ড পার্টি তো চলে গেল, তারপরেও তোমার এবং তোমার পার্সনের জীবনের শেষ পরিণতি, সম্পর্কের শেষ পরিণতি ইউনিভার্স। সম্পর্কের শেষ পরিণতি, সম্পর্কের শেষ পরিণতি। তোমার এবং থার্ড পার্টি চলে যাওয়ার পর তুমি এবং তোমার পার্টনার সুখী হতে পারবে তো? তুমি তোমার মনের মানুষ ভালো থাকবে তো? তুমি এবং তোমার মনের মানুষ ভালো থাকবে তো? শেষ পরিণতি সম্পর্ক শেষ অবধি ভালো থাকবে তো? সম্পর্কের শেষ পরিণতি ভালো হবে তো? সম্পর্কের শেষ পরিণতি ভালো হবে তো? সম্পর্কের শেষ পরিণতি ভালো হবে তো? এই সম্পর্কের শেষ পরিণতিটা ভালো হবে তো?
শেষ পরিণতি ভালো হবে। তো দেখো, ওই থার্ড পার্টিতে চলে যাবে, ওই থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে, তোমাদের মধ্যে আবারও সম্পর্ক সুন্দর হয়ে যাবে। কিন্তু তোমাদের ভবিষ্যৎ সম্পর্কেও কিন্তু থার্ড পার্টি দেখা যাচ্ছে। মানেটা কি? মানেটা হয়তো ওই মানুষটি চলে গেল, হয় ওই মানুষটি আবারও ফিরে আসবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। হয় দেখা যাচ্ছে, হয় হতে পারে যে ওই মানুষটি তোমাদের মাঝে আবারও ফিরে এলো, কেন কি তার মনে স্টেবিলিটি দেখা যাচ্ছে যে হয়তো হতে পারে সেই মানুষটি আবারও ভবিষ্যতে চলে গিয়ে আবারও ফিরে এলো, আর নয়তো বা আবারও তোমাদের দুজনের মাঝখানে অন্য কোনো থার্ড পার্টি চলে আসতে পারে। কেন কি আবারও জানি না কেন আমার মনে চ্যানেল হলো যে এইটা দেখতে, কেন কি এটা দেখার কিন্তু কোনো কোশ্চেন ছিল না, পরিষ্কার কিন্তু উঠে এসেছিলো যে সেই থার্ড পার্টি চলে যাবে, তোমাদের মাঝখানে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। বাট আমার তথাপি মনে হলো যে না, দেখি থার্ড পার্টি চলে যাওয়ার পরেও, এটা আমার চ্যানেল হলো যে থার্ড পার্টি চলে যাওয়ার পরেও তোমাদের সম্পর্ক ঠিকঠাক থাকবে। তো চলে এসছে 5 of Wands। আবারও না তোমাদের এই সম্পর্কের মধ্যে কিন্তু থার্ড পার্টির একটা রোল থাকবে, আবারও একটা কোনো থার্ড সিচুয়েশান এবং আবারও কিছু সমস্যা, দ্বন্দ্ব এরকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এরকমই কিন্তু কিছু দেখতে পাওয়া যাচ্ছে। ইউনিভার্স কী হবে লাস্ট পর্যন্ত এই সমস্ত সমস্যা মানে কাটিয়ে এই দ্বিতীয় থার্ড পার্টি বা এই সমস্ত সমস্যা কাটিয়ে কি আমার ভিউয়ার্সরা সুন্দরভাবে সেই মানুষটির সাথে থাকতে পারবে? সুন্দরভাবে সেই মানুষটির সাথে থাকতে পারবে? সুন্দরভাবে কি সেই মানুষটার সাথে থাকতে পারবে? প্লিজ কাট দাও। আমার ভিউয়ার্সদের কি এই সম্পর্কে তাহলে থাকা উচিত? আমার ভিউয়ার্সদের কি তাহলে এই সম্পর্কে থাকা উচিত? আমার ভিউয়ার্সদের কি তাহলে এই সম্পর্কে থাকা উচিত? আবারও তুমি দেখাচ্ছ থার্ড সিচুয়েশান, তো আমার ভিউয়ার্সদের কি এই সম্পর্কতে থাকা উচিত? থাকা কি উচিত? সিচুয়েশান তো চেঞ্জ হবে, দেখা যাচ্ছে 6 of Swords। সিচুয়েশান তো চেঞ্জ হবে, কিন্তু না এই সম্পর্কতে কিছুটা অন অফই কিন্তু দেখাচ্ছে, খুব পজিটিভ কার্ড কিন্তু আসেনি। ভিউয়ার্স আমি তোমাদেরকে বলবো যে তোমার মনের মানুষ ডেফিনেটলি আবার তোমার সাথে তো নিউ বিগিনিং করতে চাইছেন, এবং এই যিনি যার সাথে এখন রিলেশনে আছে তার থেকে বেরিয়ে গিয়ে তোমার সাথেই কিন্তু সে নিউ বিগিনিংটা করতে চাইছে, কিন্তু তার মনের মধ্যে কোথাও সেই মানুষটার প্রতি হয়তো হয় সেই মানুষটাই ফিরে আসবে, আদারওয়াইজ অন্য কেউ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দেখো ভিউয়ার্স, সম্পর্ক সেটাই হয়, আজকের আমি তোমাদের কাছে শেয়ার করব, কেন তোমাদের মঙ্গলের জন্য। সম্পর্ক ভালোবাসা সেটাই বাবু, যেটা হচ্ছে কাউকে একবার ভালোবাসলে তারপরে সেকেন্ড মানুষকে ভালোবাসা যায় না, এটাই কিন্তু রিয়েল ভালোবাসা। যদি তুমি প্রকৃত কাউকে কখনো ভালোবেসে থাকো তাহলে তুমি তারপরে আর কোনো দিনও কাউকে আই লাভ ইউ বলতে পারবে না, ভালোবাসতে পারবে না, এটাই প্রকৃত ভালোবাসা। আর যদি তুমি তারপরেও কাউকে বলতে পারো যে তুমি তাকে ভালোবাসো, তার মানে তুমি আগের মানুষটিকে ভালোবাসোনি, কোনো দিনও ভালোবাসোনি। প্রকৃত যেখানে ভালোবাসা, তারপরে আর কাউকে ভালোবাসা যায় না। তো দেখো তোমার মানুষটি বর্তমানেও অন্য একজনের সাথে অতীত ছিলেন এবং তিনি বেরিয়ে আসছেন, কিন্তু আবারও কিন্তু ভবিষ্যতে দেখা গেছে আবারও কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান। তো তোমাদের জীবন তোমরা কিন্তু বুঝে এগো, যে মানুষ একবার যেতে পারে সে মানুষ কিন্তু বারবার যেতে পারে, যে মানুষ একবার ঠকাতে পারে সেই মানুষ কিন্তু বারবার ঠকাতে পারে। বাবু তোমাদের জীবন ইউনিভার্স তোমাদের সিনারিও দেখিয়ে দিতে পারেন, কিন্তু ডিসিশন তোমাকে নিতে হবে। ইউনিভার্স তার জন্য তোমাদের ব্রেন দিয়েছে, মস্তিষ্ক,
বুদ্ধি তোমাদের দিয়েছে। তো এইরকম সিচুয়েশানে তোমরা চিন্তা করে দেখো যে তোমরা এই মানুষটির সাথে থাকবে নাকি তোমরা নিউ বিগিনিং করবে অন্য কোনো জায়গায়। হ্যাঁ, এটা তোমাদের উপরেই কিন্তু থাকবে, তোমাদের উপরেই থাকবে। তো আমার মনে হয় বুঝে শুনে তবেই কিন্তু পা বাড়ানো উচিত। কেন কি জীবনটা তোমার যেমন মূল্য, সেই মানুষটারও মূল্যবান, তোমারও মূল্যবান। সেই মানুষটা যেমন ইম্পর্টেন্ট, তুমিও কিন্তু ইম্পর্টেন্ট। তোমার জীবন, তোমার ভালোবাসাটাও ইম্পর্টেন্ট। তুমি যে ভালোবাসাটা দিচ্ছ সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ফেলনা নয়। তো নিজেকে, নিজের ভালোবাসাকে, নিজের মর্যাদাকে ফেলনা হতে দিও না। ডোরম্যাট হয়ে কারো জীবনে প্লিজ থেকো না, এটুকুই বলবো। তো আজকে আমি আমার রিডিংটা এখানেই শেষ করছি। বাট আমার মনটা যেন কোথাও ঠিক ঘটছে না, বাট কিছু করার নেই। টাটা, ভালো থেকো।